আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি প্রশ্ন রেখে শুরু করতে চাই। আল্লাহর রহমত যদি এত বড় হয়, তাহলে আমরা এত হতাশ কেন? যে আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করেছেন, আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে, সেই আল্লাহর বান্দা হয়ে আমরা কেন মনে করি আমার জীবন শেষ, আমার দোয়া আর কবুল হবে না, আমার জন্য আল্লাহর দরজা বন্ধ? ভাই, আজকের এই আলোচনা শুধু শোনার জন্য নয়। আজকের এই কথাগুলো তাদের জন্য যারা রাতে একা কাঁদে, যারা সিজদায় মাথা রেখে বলে, হে আল্লাহ, আর পারছি না, যারা মানুষের সামনে শক্ত কিন্তু ভেতরে ভেঙে চুরমার। আমরা এমন এক যুগে বেঁচে আছি যেখানে মানুষ হাসতে জানে কিন্তু শান্ত থাকতে জানে না। সোশ্যাল মিডিয়ায় সবাই সুখী, সবাই সফল, সবাই হাসি খুশি, কিন্তু বাস্তবতা হলো অসংখ্য মানুষ ভিতরে ভিতরে হতাশায় পড়ে যাচ্ছে। আপনি কি জানেন কি, হতাশা শুধু মন খারাপ নয়, হতাশা হলো শয়তানের সবচেয়ে শক্তিশালী ফাঁদ। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই হতাশ হয়। এই আয়াতটা শুনলে আমাদের শরীর কেঁপে ওঠার কথা। কারণ আমরা যখন হতাশ হই, তখন অজান্তেই আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করে ফেলি। আমরা ভাবি, আল্লাহ আমাকে ভালোবাসেন না, আল্লাহ আমার দিকে তাকাচ্ছেন না। ভাই, একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি কখনো এমন অবস্থায় পড়েননি? সব দরজা বন্ধ, চাকরি নেই, সংসারে অভাব, পরিবারে অশান্তি। দোয়া করছেন বছরের পর বছর, কিন্তু কোনো পরিবর্তন দেখছেন না। তখন শয়তান খুব নরম গলায় কানে কানে বলে, দেখো, তোমার দোয়া কবুল হলে এতদিনে হয়ে যেত, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন। এই কথাটা মিথ্যা, এই কথাটা বিষ। কারণ দোয়া কবুল না হওয়া মানেই প্রত্যাখ্যান নয়। অনেক সময় দোয়া কবুল হয়, কিন্তু আল্লাহ যেভাবে চান, আপনি যেভাবে চান সেভাবে নয়। একটা উদাহরণ দেই। একটা ছোট বাচ্চা যদি ছুরি চায়, মা কি দেয়? না। মা জানে ছুরি দিলে সে নিজেকে কেটে ফেলবে। বাচ্চা তখন কাঁদে, রাগ করে, ভাবে মা তাকে ভালোবাসে না। কিন্তু বাস্তবে মা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে বলেই ছুরি দেয় না। ঠিক তেমনই আল্লাহ আপনাকে যা দিচ্ছেন না, সেটা হয়তো আপনার জন্য ক্ষতিকর। ভাই, নবীদের জীবনের দিকে তাকান। তারা কি হতাশ হননি? তারা কি কষ্ট পাননি? ইয়াকুব আলাইসাল্লাম তার প্রিয় ছেলে ইউসুফ আলাইসাল্লামকে হারিয়ে এত কেঁদেছিলেন যে তার চোখ সাদা হয়ে গিয়েছিল। তবুও তিনি বলেননি সব শেষ। তিনি বলেননি আল্লাহ আমাকে ভুলে গেছেন। তিনি বলেছিলেন, আমি আমার সব দুঃখ আর অভিযোগ আল্লাহর কাছেই পেশ করি। নূহ আলাইসাল্লাম 950 বছর দাওয়াত দিয়েছেন, নিজের ছেলে পর্যন্ত ঈমান আনেনি। কল্পনা করুন একজন বাবা হিসেবে তার কষ্ট কতটা ছিল। কিন্তু তিনি হতাশ হননি, তিনি দাওয়াত বন্ধ করেননি, কারণ তিনি জানতেন আমার কাজ চেষ্টা করা, ফল আল্লাহর হাতে। ইউসুফ আলাইসাল্লামের জীবন দেখুন। কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, নির্দোষ হয়েও জেলে যেতে হলো। যদি ইউসুফ আলাইসাল্লাম জেলে বসে বলতেন, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, তাহলে কি তিনি মিশরের আজিজ হতেন? না, সেই জেলখানাই ছিল তার রাজ সিংহাসনের সিঁড়ি। ভাই, আমাদের সমস্যা হলো আমরা মাঝপথে থেমে যাই। আমরা ফল তাড়াতাড়ি চাই। আমরা ভাবি, এতদিন দোয়া করলাম, এতদিন নামাজ পড়লাম, এখনও কেন কিছু হলো না? আমরা ভুলে যাই আল্লাহ কখনো দেরি করেন না, আল্লাহ ঠিক সময় দেন। অনেক সময় আল্লাহ দেরি করেন কারণ আপনাকে ভাঙতে চান, গড়তে চান। কারণ আপনি যেটা চাচ্ছেন সেটা পেলে হয়তো আপনি আল্লাহকে ভুলে যাবেন। তাই আল্লাহ আপনাকে তার দরজায় ধরে রাখেন। একটা ভয়ঙ্কর সত্য বলি, অনেক মানুষ আল্লাহকে চায় না, তারা চায় শুধু আল্লাহর দেওয়া জিনিস। যখন জিনিস আসে না, তখন তারা আল্লাহর উপর রাগ করে। কিন্তু প্রকৃত মুমিন সে যে না পেলেও বলে, আল্লাহ যা করেন ভালোই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন সময় পার করেছেন। তায়েফে গিয়ে পাথর খেয়েছেন, রক্তে জুতো ভিজে গেছে। চাইলে তিনি বদদোয়া করতে পারতেন, কিন্তু তিনি বলেন, ইয়া আল্লাহ, এরা যদি না বোঝে, তাদের পরবর্তী প্রজন্ম যেন হেদায়েত পায়। এটা হতাশ মানুষের কথা নয়, এটা আল্লাহর উপর ভরসা করা মানুষের কথা। ভাই, মনে রাখবেন, হতাশা আসে তখনই যখন আমরা আল্লাহকে ছোট করে দেখি আর নিজের সমস্যাকে বড় করে দেখি। কিন্তু যখন আপনি আল্লাহকে বড় করে দেখবেন, তখন আপনার সমস্যা ছোট হয়ে যাবে। আজ আপনি হয়তো ভেঙে পড়েছেন, হয়তো মনে হচ্ছে এই জীবন আর চলবে না, কিন্তু আল্লাহর কাছে আপনার কান্নার শব্দ পৌঁছেছে।
আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়ের খুব কাছাকাছি থাকি। এই কথাটা মনে রাখবেন। রাত যতই অন্ধকার হোক, ফজরের আলো আসবেই। আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না, বন্ধ হয় শুধু আমাদের আশা। শেষে শুধু এটুকু বলি, হতাশ হবেন না। আপনি যে এখনও আল্লাহকে ডাকছেন, এটিই প্রমাণ আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। আজকের মতো এখানেই শেষ করছি। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লেগে থাকে, তাহলে অন্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা ভিডিওই কারো ভাঙা হৃদয় বাঁচিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।